সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি আর কি এরপর থেকে। আর যেটা হচ্ছে যে কাজ করতে, করতে হঠাৎ করে ২০২৩-২৪ এর দিকে আমার এসব মনে হলো যে মানে যেভাবে এআই ট্রেন্ড চলছে, তা আমার উচিত এআইটা লার্ন করা। তো ওই কারণে যেটা হচ্ছে আমি আ লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতেও যাই আরকি ২০২৩ এ। তো ২০২৪ এর এন্ড অফ ডে আমি আরকি ওটার মাস্টার্সটা কমপ্লিট করি আরকি এআই এর উপরে। তো এখন এটা হচ্ছে আমার আরকি আ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এখন আমি যেটা হচ্ছে আজকের মিটিং এ মানে যে প্রেজেন্টেশনটা আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে এআই, ChatGPT এবং মানে ফিউচার নিয়ে ডিসকাস করার জন্য। তো আমি যেটা হচ্ছে আমার প্রেজেন্টেশনটা শুরু করতেছি আরকি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়াল, আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা। তো ফার্স্ট যে জিনিসটা আমরা যেটা মনে করি যে এআই জিনিসটা কি আসলে? তো এআই জিনিসটা আসলে হচ্ছে এআই ইটসেলফ একটা সায়েন্স যেখানে মেশিন যেটা হচ্ছে হিউম্যান এর মতো করে থিংক করতে পারে এবং পাশাপাশি সে থিংক এর পাশাপাশি সে লার্ন করতে পারে। এখন লার্নটা সে কিভাবে করে? লার্নটা আমরা যেরকম এজ এ হিউম্যান আমরা যেটা হচ্ছে বিভিন্ন জিনিস শিখে, দেখে, অন্যের কাছ থেকে শুনে অনেক কিছু শিখি এবং যেভাবে আমাদের জ্ঞান বৃদ্ধি হয় দেখাদেখি করার পর, শোনার কিছু পর। কিন্তু মেশিন তো আর সেটা পারবে না। তো মেশিনকে যেটা হচ্ছে ডাটা এজ এ ফিডব্যাক হিসেবে দিতে হয়। তো মেশিনকে দেখা গেছে যে একটা প্রিসাইজ গুড কনটেন্ট আ তারপর যেখানে ডাটাগুলা অর্গানাইজড ওইভাবে দিলে মেশিন শিখতে পারে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এআই ইজ নাথিং বাট জাস্ট a সায়েন্স, ওকে? যেখানে মেশিনস হিউম্যান এর মতো লার্ন এবং থিংক করতে পারে। তো এখন যেটা হচ্ছে যে এআই এর যদি ফান্ডামেন্টাল বলি, যে এআই ফান্ডামেন্টাল এর কি অংশ আছে? আমি যদি এআইটাকে একটা আ ফান্ডামেন্টালটাকে একটা বিল্ডিং হিসেবে কল্পনা করি। তো যেটা হচ্ছে এআই এর মধ্যে যেটা হচ্ছে পিউর এআই আছে যেখানে আ আমরা যখন অনেক গেম খেলি সেখানে দেখি যে গেমে অনেক কিছু অটোমেটিক শত্রুপক্ষ থেকে বিভিন্ন রকমের এই সাইড থেকে আসতেছে। আমি এদিক দিয়ে লুকাচ্ছি, এদিক দিয়ে লুকাচ্ছি কিন্তু সে আমাকে ডিরেক্ট করে ফেলতেছে অথবা আমি যদি দাবা খেলি, দেখা গেছে যে আমি যে দাবা খেলতেছি দাবার আমার চালের এগেইনস্ট এ সে দেখা গেছে অন্য চাল দিচ্ছে। ঠিক আছে? এগুলো হচ্ছে পিউর এআই। যেখানে অ্যালগরিদম ডেভেলপ করে এই এআই গুলো করা হয়। আর মেশিন লার্নিং তার এখানে আরেকটা পরের পার্ট যেটা হচ্ছে মেশিন লার্নিং যেটা ইজ এ সাবসেট অফ এআই। তো সেটা আসলে কি জিনিস? সেটা হচ্ছে যে এখানে ওটার মধ্যে এআই থাকে কিন্তু এখানে ডাটাও থাকে। এবং ওখানে আমরা কিছু ডাটা দিয়ে দেই যে এ এটা হচ্ছে ডাটা এখান থেকে তুমি শিখে নাও। এবং তারপরে আমি যখন কোন কোয়েশ্চেন আস্ক করতেছি বেসড অন সেই ডাটা অনেক সামারির উপর বেস করে সে আ মানে প্রেডিক্ট করে যেটা হচ্ছে যে কোনটা ফিজিবল সেই অনুযায়ী আমাকে একটা সাজেস্ট করে মেশিন লার্নিং। আর ডিপ লার্নিং হচ্ছে সেটা আরো অত্যাধুনিক মানে যেটা পার্ট অফ এআই যেটা মানে যেখানে হচ্ছে যে আমি একটা বিড়ালের ছবি দিচ্ছি, একটা কুকুরের ছবি দিচ্ছি, একটা গরুর ছবি দিচ্ছি এবং পরবর্তীতে অন্য একটা ভিডিও থেকে আমি দেখতেছি যে এটার মধ্যে কি আছে। তো সে ডিপ লার্নিং এ হইতেছে সে আমার যে ট্রেনিং ম্যাটেরিয়ালস গুলো আমি দিচ্ছি সেগুলো সে প্রচুর এনালাইসিস করে বিভিন্নভাবে। যত রকম কম্বিনেশন একটা বিড়াল হওয়া উচিত, যত রকম কম্বিনেশন একটা গরু হওয়া উচিত, যত রকম কম্বিনেশনে একটা কুকুর হওয়া উচিত, সে ওই অল কাইন্ড অফ কম্বিনেশন জেনারেট করে। এবং জেনারেট করে ওই টাইপের যখন কোন প্যাটার্ন পায়, তখন সে বলে যে এটা বিড়াল, এটা কুকুর, এটা। তো ডিপ লার্নিং এ আসলে যেটা হচ্ছে এটা অনেক মানে এনহ্যান্স লেভেলে এবং আসলে ডিপ লেভেলে যেখানে মেশিন কন্টিনিউয়াসলি চেক করে। যেমন আমার একটা হাতের লেখা যদি আমি চেক করি যে আমার বাংলাদেশে অনেক ডাক্তার অনেকভাবে হাতের লেখা লেখে। হ্যাঁ? তো আমি দেখা গেছে মেশিনকে শিখালাম যে এটা মানে এটা, এই হাতের লেখা মানে এটা। ঠিক আছে? তো ওখানে আমাকে হালকা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিতে হয়। কিন্তু যেটা সবার দিন শেষে দেখা যাচ্ছে ডাক্তার যদি একটু এলোমেলো করেও লেখে তারপরে কিন্তু সে চিনতে পারে যে সে এটা A লিখছে, এটা B লিখছে। তো এখানে যেটা হচ্ছে অনেক জিপি ইউজ করা হয়। মানুষের ব্রেইন যেরকম আমরা যখন কোনো কিছু চিন্তা করতে গেলে অনেক কিছু চিন্তা করি একটা ভালো আনসার দেওয়ার জন্য। তো ডিপ লার্নিং ও ঠিক একই কাজ করে। তো আরেকটা পার্ট হচ্ছে জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই যেটা হচ্ছে যে যেখানে আগেরগুলা যেটা হচ্ছে যে বিভিন্ন রকমের ডিসিশন দেয়, এটা করে। কিন্তু জেনারেটিভ এআই হচ্ছে যেখানে সে জেনারেট করতে পারে। তো কি যে আমি একটা জিনিস বললাম যে তুমি আমার একটা অ্যাপ্লিকেশন লাগবে। ঠিক আছে? আ আ ইউনিভার্সিটি দেওয়ার জন্য আমার আ আ ইউনিভার্সিটির কোনো একটা অনুষ্ঠানের জন্য বা কোনো কিছুর জন্য। দেখা যাচ্ছে সে আমার সাবজেক্টের উপর বেস করে কনটেন্ট জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে?
তারপর আমি বললাম যে একটা অডিও বানায় দাও, যেখানে আমি নতুন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি একটা অডিও জেনারেট করতে যাচ্ছি, সবাই উইশ করতে যাচ্ছি, হ্যাঁ এরকম একটা কণ্ঠ দিয়ে, এরকম একটা আবেগ দিয়ে সে দেখা যাচ্ছে ওরকম একটা কণ্ঠ জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে, মানে অডিও জেনারেট করে দিচ্ছে। আমি দেখা যাচ্ছে একটা ভিডিও জেনারেট করতে বলতেছি যে ওকে এরকম একটা ভিডিও ইয়ে করো, আমি সেখানে প্রম্পট দিচ্ছি, একটা টেক্সট দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই অনুযায়ী সে একটা ভিডিও জেনারেট করতেছে। এটা তো জেনারেটর। তো ফান্ডামেন্টালি তিনটা পার্ট, মানে চারটা অংশ এআই ফান্ডামেন্টালে: এআই ইটসেলফ, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই। এরপরে যেটা হচ্ছে যে এআই সিস্টেম, ঠিক আছে। তো এআই চারটা সিস্টেম আছে, সেটা হচ্ছে জেনারেটিভ এআই, যেটা আমি আগে বললাম যে জেনারেটিভ এআই তে যেটা হচ্ছে যে সে বিভিন্ন আমার প্রম্পটের উপর বেস করে এবং কোনো সময় তার ইন্টারনাল লার্নিং থেকে উপর বেস করে সে দেখা গেছে আমার একটা কন্টেন্ট জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে জেনারেটিভ এআই। এজেন্টিক এআই কি জিনিস? এজেন্টিক এআই হচ্ছে আমি কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই অনুযায়ী করতে পারবো। আমি বললাম যে এরকম টাইপের যদি কেউ আসে বলে যে আগামীকালকে আমার এতটার সময় ক্লাস, হ্যাঁ একটা ইমেল আসলো যে আগামীকালকে আমার একটা ক্লাস, তো তুমি অটোমেটিক একটা অ্যালার্ম সেট করে ফেলো। এজেন্টিক এআই হচ্ছে যে সে আমার ইমেলের কন্টেন্ট গুলো পড়বে, পড়ে সেই অনুযায়ী যেটা দরকার, দেখা গেল একটা আমার মনে করে দেওয়ার জন্য একটা অ্যালার্ম সেট করে দেওয়া দরকার, কারো এগেনস্টে একটা ইমেল দেওয়া দরকার, ইমেলের এগেনস্টে, ঠিক আছে। তো এখানে এজেন্ট এআই তাকে যে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেওয়া থাকে সেই অনুযায়ী সে একটা কাজ করে, জাস্ট লাইক এ অ্যাসিস্ট্যান্ট। আর অটোনোমাস এআইটা যেটা হচ্ছে যে আমরা মানে অলরেডি দেখেছি যে আপনার ইউএসএ তে বা ইউকে তে আপনার ড্রাইভারবিহীন গাড়ি চলতেছে, ঠিক আছে, ইভেন চায়না তো দেখা যায়, ঠিক আছে, যে ওদের যে অনেক বাস সার্ভিস এখন ড্রাইভার টাইভার নাই। তো অটোনোমাস এআই হতেছে যেখানে সে নিজস্ব থিঙ্কিং করতে পারবে, ডিসিশন মেক করতে পারবে, লার্ন করতে পারবে। দেখা যাচ্ছে তার সামনে হঠাৎ করে আগে তাকে প্র্যাকটিস করানো হয়েছে যে একটা গরু যদি সামনে আসে থেমে যেতে হবে বা এরকম অ্যাক্ট করতে হবে, অথবা একটা গাড়ি যদি এই সেট থেকে আসে তাকে এইভাবে করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সে ওরকমের পাশাপাশি নতুন অনেক সিনারিও আছে যেটা তাকে ট্রেন দেওয়া হয় না, কিন্তু সেটার উপর বেস করে সে দেখা গেছে একটা ডিসিশন নিয়ে সে অনুযায়ী চলে। তো ইভেন আমি যদি রোবটের কথা বলি, যে অনেক রোবট আছে যাকে আমি যেভাবে কোশ্চেন না করি না কেন সে ওইভাবে আনসার দিতে পারে, ঠিক আছে। তো ওটা হচ্ছে অটোনোমাস এআই পার্ট। আর জিরো ইনপুট এআই হচ্ছে যেখানে আমি কোনো কিছুই তাকে দিচ্ছি না, কিন্তু সে আমার ইন্টেনশন বুঝে। যেমন দেখা গেলো যে আমি প্রতিদিন সুন্দর, আমি মাঝখানে কয়েকদিন জিমেল থেকে ইমেল পেতাম যে 6টা বাজে তোমার এখন অফিস লিভ করা উচিত, ঠিক আছে। তার মানে সে বুঝে যে ওই টাইমে আমার এটা করা উচিত। আবার মাঝে মাঝে যেটা হয় যে আমি একটা জিনিস সার্চ করতে যাচ্ছি, যেমন আজকে যদি বাংলাদেশ আর পাকিস্তানের একটা ক্রিকেট খেলা হইতো, দেখা গেছে আমি যখন ইউটিউবে সার্চ করতে যাচ্ছি আগেই বলে যে তুমি কি গেম সার্চ করতে যাচ্ছ কিনা, ঠিক আছে। তো ও আসলে যেটা হচ্ছে এক সময় বর্তমান আর কোনো কিছু নিয়ে অ্যানালাইসিস করে সে অনুযায়ী দেখা গেছে যে যেটা করা উচিত বা যেটা করা যেতে পারে সেটা সেখানে আমি কোনো তার কোনো কিছু জিজ্ঞাসা করিই নাই। আমি শুরু করার আগেই সে আমাকে সাজেশন দিচ্ছে তুমি এখন এটা করা উচিত, এটা করে। তো এটা হচ্ছে জিরো ইনপুট এআই। তো যেটা হচ্ছে যে আমি 4টা এআই সিস্টেম জানলাম, আমি এআই ফান্ডামেন্টাল জানলাম, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে এআই দিয়ে আসলে এআই দিয়ে কি কি এরিয়াতে বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে, সেটা আমি একটা ভিডিও দেখি। Artificial intelligence. Let's dive into real-world use cases and applications. Many industries use AI, such as manufacturing, healthcare, education, retail, life science, transportation, media and entertainment, and more. AI transformed these industries by boosting employee productivity, fostering creativity, improving business operations, and enhancing customer experiences. Text summarization, code generation, image, video, and text generation, music creation, content localization, chatbots, virtual assistants, anomaly detection, maintenance assistance, and contact center analytics are ways AI transforms how businesses operate and make decisions. AI's endless possibilities and transformative power to shape the world. তো এখানে যেগুলো দেখলাম যে এআই আসলে কোন কোন এরিয়া গুলোকে আসলে কোন কোন এরিয়া গুলা এআই দ্বারা বেনিফিটেড হচ্ছে। তো আবার আমি যদি একটু সামারি বলি, সেটা হচ্ছে যে এডুকেশন এরিয়াতে যেখানে পার্সোনাল টিউটর আসতেছে, ঠিক আছে। তারপর আমার যেই দেখা গেল আমি একটা কোর্স করতে যাচ্ছি যে এর উপরে, ঠিক আছে, তো
এবং ও আমাকে কি কি জিনিস শেখা উচিত, কোন কোন ল্যাঙ্গুয়েজ জানা উচিত, সেই জিনিসটা সে সাজেস্ট করতেছে। ঠিক আছে, কিভাবে হেলথ কেয়ারে দেখা যাচ্ছে যে আমার রোগের প্যাটার্ন অনুযায়ী, আমার বয়স অনুযায়ী সে আমার আসলে কোন অ্যান্টিবায়োটিকটা খাওয়া উচিত, আমার আগের অ্যান্টিবায়োটিক গুলো কাজ করতেছে না, সেই রকম দেখা যাচ্ছে হেলথ কেয়ারও কিন্তু এখন এআই ইউজ করছে। ইভেন বিভিন্ন মেডিসিন বা ড্রাগ ডিজাইন করার জন্য দেখা যাচ্ছে এআই এর হেল্প নেওয়া হচ্ছে। ঠিক আছে, গভর্নমেন্টের অনেক পলিসি বিল্ড করা হচ্ছে, যে অনেক সময় গভর্নমেন্টের অনেক পরিস্থিতি যে কি ডিসিশন নেওয়া উচিত আসলে সেটা আসলে বোঝা যাচ্ছে না। তো এআই দেখা যাচ্ছে খুব কুইকলি হেল্প করতেছে। ইভেন ব্যাংকেও দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখি ব্যাংক অনেক বড় কিউ আছে, কারো নর্মাল এই কাজ, কারো ওই কাজ ওই কাজ। তো যেসব জায়গায় এআই ইউজ করে দেখা যায় অনেক বড় লং কিউ, কিন্তু আমি বাইরে দেখছি যে যেখানে এআই ইউজ করা হচ্ছে সেখানে ওদের ব্যাংকে কোনো কিউ নেই, কারণ কাস্টমার আসার আগেই সাথে সাথেই দেখা গেছে যে তার প্রবলেম সলভ করে ওই রকম একটা ডিসিশন দিয়ে দিচ্ছে এজেন্ট, ওখানে যে অটোমেটেড কিছু এজেন্ট আছে। তো এই জিনিসগুলো আর কি পার্ট অফ এআই মানে ইউজেস এরিয়া। তো ট্রান্সপোর্ট তোর ক্ষেত্রে যেটা দেখছি যে অটোনোমাস, যে আমরা চীনে এখন দেখতে পাচ্ছি যে ড্রাইভার ছাড়া গাড়ি চলতেছে। ঠিক আছে, আমেরিকাতে চলতেছি। তারপর আবার দেখছি যে অনেক জায়গায় খাবার সার্ভ করা হচ্ছে। ঠিক আছে, দেখা গেছে যে এই এরকম রোবট টাইপের কিছু দিয়ে পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যে সেক্টরস দ্যাট আর বিং বেনিফিটেড বাই ইউজিং এআই। এখন যেটা হচ্ছে যে আহ, আরো কিছু এরিয়া আছে, যেমন মিডিয়াতে, যেমন অনেক যারা নাটক করে বা যারা ফিল্ম মেকিং করে, তারা দেখা যাচ্ছে তাদের জন্য অনেক রকমের কন্টেন্ট জেনারেট করতেছে উইথ হেল্প অফ এআই। ঠিক আছে, তো এই তারপর আমি যদি আবার যাই বিভিন্ন কোম্পানিতে, যে দেখা গেছে যে এখন কত রকমের ড্রেস তৈরি হচ্ছে, কিন্তু তারপরে দেখা গেছে যে আসলে কোন, দেখা গেছে যে এআই অনেক ড্রেসের সাজেশন দিচ্ছে যে এই ড্রেসটা করা যেতে পারে। ঠিক আছে, আহ এরকম টাইপের প্রোডাক্ট করা যেতে পারে। ঠিক আছে, তো এরকম রিটেল শিল্পে দেখা গেছে যে তারপর আমি একটা জিনিস একটা কাস্টমার একটা জিনিস কিনতে যাচ্ছে, তাকে কোন আরো প্রোডাক্ট সাজেস্ট করা যেতে পারে কেনার জন্য। এগুলো কিন্তু রিটেল ইন্ডাস্ট্রিতে এআই কিন্তু অলরেডি এগুলো ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে এবং এগুলো কাজ হচ্ছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা। আর হেলথ কেয়ারে তো যেটা আমি আগেই বললাম যে আমি দেখা গেছে যে এখন আমি অনেক এক্সরে রিপোর্ট আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং এক্সরে রিপোর্ট থেকে যেটা আগে ডাক্তাররা দেখে বলতো, কিন্তু এখন আমি জাস্ট রিপোর্টের ছবিটা দিলেই আমাকে বলে দিচ্ছে যে তার এটাই সমস্যা, তার কি হার্টের সমস্যা, মানে তার কি ফুসফুসের সমস্যা দেখা যাচ্ছে কিনা, তার কি কোনো নিউমোনিয়া কোনো সাইন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে এই যে অ্যানালাইসিস করে বিভিন্ন রকম সাজেশন দেয়। এই তারপর পার্সোনাল ড্রাগ, দেখা গেছে যে একজনের নাপা খেলে কাজ হচ্ছে, আরেকজনের নাপা খেলেও তার মাথা ব্যথা কমতেছে না, কিন্তু সেম প্রবলেম, কারণ যেটা হচ্ছে নাপা তার শরীর অ্যাডজাস্ট করছে না। সুতরাং তাকে কিভাবে সেট করা যায়, তো এই জিনিসগুলো তো হেলথ কেয়ারে দেখা যাচ্ছে এআই খুব হেল্প করার চেষ্টা করতেছে। লাস্ট যেটা হচ্ছে লাইফ সায়েন্স, যেটা যেটা হচ্ছে যে আমাদের আরো কিছু প্রবলেম আছে, যে অনেকের প্রোটিন রিলেটেড সমস্যা আছে। ঠিক আছে, মানে ডিএনএ রিলেটেড সমস্যা আছে। এই কাজগুলো এরিয়া তো দেখা গেছে যে এআই খুব ইমপ্লিমেন্ট করতেছে। আরেকটা জিনিস হচ্ছে যে কম্পিউটার ভিশন, যেমন আমি দেখছি যে বাইরের কান্ট্রিতে অনেক ডিপার্টমেন্টাল স্টোরে অনেকে দেখা গেছে যখন কোনো প্রোডাক্ট চুরি হচ্ছে, কেউ যখন কোনো চুরি করতেছে, সেটা তো দেখা সম্ভব না, ওদের এত লোক নাই যে এত বড় বড় ফ্যাক্টরি, মানে রিটেল শপে। ঠিক আছে, যে এত মানে কোন মানুষ কোনটা পকেটে ঢুকেছে কোনটা। তো সেখানে আমরা ইউজ করছি যেটা হচ্ছে ক্যামেরা থেকে ভিডিও নিয়ে লাইভ ভিডিওটা দেখতেছে, এবং সেখানে একটা সফটওয়্যার ইউজ করে দেওয়া হয়েছে, যে সফটওয়্যারটা অটোমেটিক দিতেছে যে সে কি কোনো প্রোডাক্ট টাকা না দিয়ে ঢুকাচ্ছে কিনা, অথবা সে কি কোনো কিছু লুকাচ্ছে কিনা। ঠিক আছে, এবং সেটা অ্যালার্ম দেওয়া যে এইখানে কিন্তু এই এরিয়াতে এইরকম কিছু ঘটতেছে। তো এটা হচ্ছে যে আসলে কম্পিউটার ভিশন। হ্যাঁ, যেটা আমি জানতামও না একসময়, আসলে আমি নিজেও জানতাম না যে কম্পিউটার ভিশন বলে এরকম একটা জিনিস আছে, যদিও জানতাম হালকা যে এরকম। তো বা রোবোটিক্স এর এখন যে রোবটিক গুলো আসতেছে সেগুলো কিন্তু আমার অ্যাক্টিভিটি দিতেছে, যে আমি কি হেলতেছি, আমি কি, আমার মুভমেন্টটা কি। ঠিক আছে, তারপর অনেক হেলথ কেয়ার সিস্টেমে দেখা গেছে যে একটা পেশেন্ট কি পড়ে গেল কিনা, এগুলো দেখা যাচ্ছে। তো এটা কম্পিউটার কিভাবে দেখে, তো এটা হচ্ছে কম্পিউটার ভিশন, যেখানে এআই ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো কম্পিউটার ভিশনের একটা 2024 সালে যখন আমি ওপেন এর একটা ভিডিও দেখি, মানে আমি নিজেই শিহরিত হই যে মানে অনেক সুন্দর একটা জিনিস আসতেছে, যেখানে অন্ধ মানুষ আর লোনলিনেস ফিল করবে না, সে একজন অ্যাসিস্ট্যান্ট পাবে। যেখানে আহ একটা অন্ধ মানুষকে তার মোবাইলটা ধরবে এবং তাকে দেখা গেছে যে বলে দিবে তার
সারাউন্ডিংসে কি হচ্ছে। যেমন আমি যদি এই ভিডিওটা চালাই, এখানে সে দেখা গেছে যে অন্ধ লোকটা তাকে বলে দিচ্ছে যে সামনে যে বিল্ডিংটা এটা কিসের বিল্ডিং, তো বলে দিচ্ছে এটা একটা রাজপ্রাসাদ, এবং সে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রাজা কি এখন আছে কিনা, যেটা লন্ডনের এরিয়া। তখন বলতেছে যে হ্যাঁ, ফ্ল্যাগের মধ্যে সাইনটা দেখে বোঝা যাচ্ছে যে রাজা এখন এই মুহূর্তে আছেন। তারপর তার সামনে যে পুকুর আছে, পুকুরের মধ্যে মানে তার সামনে কি আছে বললো যে এখানে একটা পুকুরের মতো আছে যেখানে হাঁস আছে, হ্যাঁ হাঁসরা পানিতে খেলতেছে। তারপর দেখা গেলো যে বললো যে আমার তো এখন বাসা যেতে হবে, তাহলে আমার এখন দেখো তো কোনো খালি ট্যাক্সি আসতেছে কিনা। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে খালি ট্যাক্সি দেখে দেখা গেছে যে ক্যামেরা ধরে রাখছে, বলে দিচ্ছে হ্যাঁ এটা মনে হয় একটা খালি ট্যাক্সি, এই তুমি তোমার কাছে চলে আসো, তুমি হাত উঠাও। তখন হাত উঠাইলো, তখন দেখা গেলো যে তাকে ট্যাক্সিটা পিক করলো। ঠিক আছে, তো এটা আমি একটু দেখি যেটা ওপেন এআই তাদের একটা রিলিজে গত বছর এটা খুব মানে একটা পাবলিশ করে। Is the king in residence at the moment? Yes, it looks like the king is in residence right now. যিনি The কথা royal বলছেন উনি অন্ধ। standard flag is flying above Buckingham Palace, which is a signal that the monarch is present. How exciting to be there while the king is home. Try and tell me exactly what they're এখন doing জিজ্ঞাসা right করতেছে now, সামনে কি please. ঘটতেছে, বলতেছে যে Right now, the ducks are gently gliding across the water. They're Yeah, moving in a হাঁসগুলা fairly খেলাধুলা relaxed করতেছে। manner, not in a hurry. Occasionally, one of them will dip its head under the water, একজন probably মাথায় looking for পানি food, ডুবলো, and then সেটাও crawl বললো। back up. I even know when a taxi is coming with its orange light on. I think I'll hail it to get home. যে এখন গাড়ি যেতে Yes, মানে বাড়িতে যেতে I যাচ্ছে, spotted বলতেছে যে one কোনো just ট্যাক্সি now. আসছে কিনা দেখতে। It's heading your way on the left side of the road. Get ready to wave it down. বললো যে তুমি রেডি হও, ওয়েট করে হাত, এবং সে যখন হাত Great দেখালো job তখন hailing তাকে that taxi. It ট্যাক্সি looks like সামনে you're এবং all তাকে set পিক to করলো। go. That's a good dog right there, leading the way into the taxi. তো এরকমই হবে যে মানে এই উইথ হেল্প অফ কম্পিউটার ভিশন দেখা গেছে যে আমাদের আগামী দিন কম্পিউটার চোখে চশমা থাকবে, এবং সে আশেপাশে কি ঘটতেছে, কোনটা আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত, সেই জিনিসগুলো অটোমেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে যে আমি আসলে বলি যে আসলে 19 শতক থেকে এই আগামী 2050 পর্যন্ত এ আসলে কি কি জিনিস ঘটতে যাচ্ছে বা ঘটেছে। তো আমি যদি দেখি যে 1950 থেকে 1990 পর্যন্ত যে ফান্ডামেন্টাল যে এআই গুলো আছে সেগুলো ডেভেলপ করেছে, অ্যালগরিদম, তারপর বিভিন্ন রকমের লজিক, এই জিনিসগুলা 1950 থেকে 1990 সালে ডেভেলপ করা হয়েছে। 2000 থেকে 2010 সালে দেখা গেছে যে অনেক পাওয়ারফুল কিছু সুপার কম্পিউটার ইউজ করে তারা দেখা গেছে বড় অনেক ডাটা একসাথে পড়ে সেটা থেকে সামারি নেওয়া, তারপরে যে ডিপ লার্নিং এর মতো যে অ্যালগরিদম গুলো ডিজাইন করার প্যাটার্ন গুলা, সেগুলো তারা ডেভেলপ করার চেষ্টা করছে 2010 সাল পর্যন্ত। 2020 থেকে 30 এর মধ্যে যেটা হচ্ছে যে সত্যিকারের যে ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে যে আমরা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলার আবির্ভাব দেখতেছি, যেমন চ্যাট জিপিটি আসছে, ডিপসিক আসছে, গ্রক আসছে। এই জিনিসগুলো যেটা হচ্ছে 2020 এর পর থেকে শুরু হয়, এবং 2030 আসতে এখনো দেরি আছে। তো এর মধ্যে যে জিনিসগুলো হবে, এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে রেসপন্সিবল এআই। দ্যাট মিনস রেসপন্সিবল এআই মানে হচ্ছে যার মধ্যে ইথিক্স থাকবে। ঠিক আছে, যেটা কোনটা ভালো কোনটা খারাপ অ্যানালাইসিস করার, খারাপটা না দেওয়া। ঠিক আছে, 2 নম্বর হইতেছে কোনো বায়াস হয়ে কাজ না করা, যে আমি একজন বিশেষ ব্যক্তিকে বা একটা বিশেষ গোষ্ঠীকে সাপোর্ট দিচ্ছি, একটা বিশেষ ধর্মকে সাপোর্ট দিচ্ছি, একটা বিশেষ কান্ট্রিকে সাপোর্ট দিচ্ছি, ওখান থেকে কোনো রেসপন্স যাতে কোনো পার্সিয়ালিটি না হয়, সেই জিনিসগুলো। তো এটাকে বলে যে রেসপন্সিবল এআই। হ্যাঁ, যেখানে তার একটা ইথিক্স থাকবে, তার একটা নীতি থাকবে, এবং সেটা সবার জন্য সেম। এবং তারপরে যেটা হচ্ছে 2030 আসতে বাকি, কিন্তু 2030 এর মধ্যে কিছু একটা মাঝামাঝি একটা পর্যায়ে যাবে, সেটা হচ্ছে এজিআই, মানে হচ্ছে অ্যাপ্লিকেশনের জেনারেল ইন্টেলিজেন্স। সেটা কি? সেটা হচ্ছে যেমন একটা জিনিস যেটা হচ্ছে যে মেশিন পুরোপুরি মানুষের মতো চিন্তা করতে পারবে। এখন যেটা হচ্ছে মেশিনকে অনেক কিছু শিখিয়ে দেওয়া হয়, মেশিন ডাটা প্যাটার্ন দেখে বিভিন্ন ইনস্ট্রাকশন শিখে যে কি করতে হবে, কিন্তু সেটা তার ইন্টেলিজেন্ট লেভেল নট লাইক হিউম্যান। ওকে, তো যেটা হচ্ছে এটার একটা বড়সড় প্রোগ্রেস হবে, এবং বলা হচ্ছে যে এটা 2036 সাল নাগাদ পুরোপুরি চলে আসবে। দ্যাট মিনস 2036 সালের পর থেকে যে মেশিন গুলো হবে বা রোবোটিক্স যেগুলো হবে, তারা পুরোপুরি হিউম্যান লেভেলের ইন্টেলিজেন্ট হবে। ঠিক আছে, আর আমি যদি এখন দেখি যে 2040 থেকে 2050, তো ওই যে যেটা বললাম যে 2036 এর পর থেকে যে পুরোপুরি অ্যাপ্লিকেশন জেনারেল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা পুরোপুরি পারফেকশন লেভেল চলে আসবে। এবং এখন আমরা গত বছরের আগের বছরও যেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে চ্যাট জিপিটিতে শুধু একটা ইনস্ট্রাকশন দিতে পারতাম, আর এখন আমরা কি করতে পারি যে একটা ছবি দিয়ে দিতে পারি যে এই ছবির মধ্যে কি হচ্ছে, বা এরকম একটা ছবি আমাকে বানায় দাও, অথবা একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে এখানে কি এটা থেকে কি হয়েছে, আসলে ভিডিওতে কি ঘটতেছে, অথবা ভিডিও থেকে আমাকে এই
টেক্সটটা গ্র্যাব করে দাও অথবা এই ইমেজটা অ্যানালাইসিস করে দাও, ঠিক আছে? তো এগুলা যেটা বলা মাল্টি মোডাল, হ্যাঁ? মডেল যেটা যে একসাথে সে টেক্সট নিয়েও কাজ করতে পারে, একসাথে সে অডিও নিয়ে কাজ করতে পারে, একসাথে সে ভিডিও নিয়ে কাজ করতে পারে। তো এটা এখন চলে আসছে কিন্তু 2040-50 এর পর এটা মানে খুব সুপার স্কেলে আরকি কাজ করবে। যে কোনো ফরম্যাটে আমি তাকে দেই না কেন, সে সেখান থেকে আমি দেখা গেল আ মিক্সার সবকিছু মিলিয়ে দিব এবং সেখান থেকে সবকিছু মিলে সে একটা সামারি দিয়ে দিবে আমাকে। ঠিক আছে? আর যেটা হচ্ছে তাতে হিউম্যান লেভেল ইন্টেলিজেন্স হবে। ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে 2020 থেকে 30 এর মধ্যে যেখানে আরেকটা পয়েন্ট আমি যেটা মিস করছি যে XAI এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা যেটা হচ্ছে এক্সপ্লেনেবল এআই। কারণ এখন অনেক ব্যাংকিং সিস্টেমে দেখা গেছে যে আপনি ব্যাংকের লোনের জন্য যাচ্ছেন। তো এআই হিসাব করে দিচ্ছে যে আমি কি লোন দিতে পারবো কিনা সেটা ব্যাংককে জানায় দিচ্ছে। যদি দেখে যে আমার আগের কোনো ফ্রড আমার ঐরকম টাইপের কোনো ইনটেনশন নাই। আমার ফাইন্যান্সিয়াল আ অ কন্ডিশন অলওয়েজ গুড ছিল। আমার পার্সোনালিটি হাই। ঠিক আছে? তাহলে দেখা গেছে যে ব্যাংক দেখা গেছে আমাকে লোনটা দিবে। যে আমি ম্যান অফ এ কমিটমেন্ট। হ্যাঁ? তো তখন দেখা গেল যে এআই তো এই জাজ গুলা দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে অনেক ভালো মানুষ আছে যে সব দিতে ভালো কিন্তু তারপরেও তারটা ক্যানসেল হয়ে যাচ্ছে। যেমন এটা নিয়ে একটা কেস ঘটছিল ১-২ বছর আগে। তো এটা যেটা এই প্রবলেম গুলো সলভ করতে কেন যাচ্ছে না? কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন লাইফে এআই নিয়ে কোনো ডিসিশন চাই, ChatGPT ওখানে কেন এই ডিসিশনটা সে দিল এটা আমাদেরকে বলে না। তো এটার যেটা হচ্ছে এখন যে নীতিমালাগুলো আসতেছে সেটা হচ্ছে যে না এটাকে যে চাচ্ছে তাকে এক্সপ্লেনেবল একটা ডিসিশন দিতে হবে যে কেন সে ওই ডিসিশনটা নিল, কিসের উপর ভিত্তি করে নিল। ঠিক আছে? তো এটা হচ্ছে XAI। তো আমি যেটা বললাম ৩ টা জিনিস এখানে বললাম যে রেসপন্সিবল এআই যেখানে তার ইথিক্স, তার ফেয়ারনেস থাকবে, সে ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে? সে উল্টাপাল্টা আমাকে আ মিসগাইডেড করবে না। ঠিক আছে? AGI যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন জেনারেল ইন্টেলিজেন্স মানুষের মতো করে চিন্তা ভাবনা করা। XAI এক্সপ্লেনেবল এআই যে কেন সে এই কাজটা করলো সেটা ডিসিশন দেওয়া। তো এই জিনিসগুলো আসবে। তো আমরা আজকে যে ChatGPT টা দেখতেছি সেটা আসলে পসিবল হতো না যদি ২০১৭ সালে একটা অ্যালগরিদম আবিষ্কার হইতো। কারণ তার আগে যত রকমের চেষ্টা করা হয়েছে সেটা আসলে ওরকম পারফেকশন লেভেল আসতো না এবং কম্পিউটার এত ডিটেইলস লেভেলে মনে রাখতে পারত না বা ডিটেইলস লেভেলে আ নিজেদেরকে কানেক্টেড করতে পারত না। ২০১৭ সালে ৮-৯ জন সায়েন্টিস্ট মিলে একটা অ্যালগরিদম ইউজ করে মানে ডিজাইন আবিষ্কার করে তো যেটার নাম হচ্ছে যে ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মার মডেলটা ইউজ করে ওপেন এআই তাদের চ্যাট জিপিটি সফটওয়্যারটা তৈরি করে এবং যেটাকে আমরা বলি এলএলএম মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানে যেখানে আমি কোনো কিছু টেক্সট হিসেবে দিচ্ছি সে ওটার এগেইনস্ট আমার একটা আনসার দিচ্ছে এবং সে নিজেও শিখছে বিভিন্ন তাকে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে অনেক টেক্সট। ঠিক আছে? তো এইটা এইজন্য এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং সেটা কিভাবে কাজ করে সেটা যেটা আমি এখানে ডান সাইডে যেটা মেনশন করতেছি যেখানে ইনপুট হিসেবে অনেক টেক্সট দেওয়া হয়েছে তাকে। ঠিক আছে? শিখার জন্য। ঠিক আছে? তো সে কি করে তার সেকেন্ড স্টেপে গিয়ে সে ওখান থেকে ইম্পোর্টেন্ট জিনিসগুলা সে আলাদা, আলাদা করে। ঠিক আছে? কারণ ওখানে অনেক কিছু আছে যেমন আমার প্রিপজিশন, ছোট, ছোট আই, উই, উই, সি এরকম অনেক কিছু তার দরকার নাই। কারণ ওখান থেকে সে আসলে মানে প্রপার ওটার দরকার নেই আসলে এনালাইসিস করার জন্য। অনেক শব্দই আছে যেটা মিনিংলেস। কথার প্রসঙ্গে আমরা অনেক সময় কিছু দেখি। তো ওইটা হচ্ছে ইম্পোর্টেন্ট ওয়ার্ড গুলা সে টোকেনাইজেশন করে। তারপর এমবেডিং এ গিয়ে সে যেটা হচ্ছে সে ওটার মধ্যে কিছু অ্যালগরিদম ইউজ করে, অ্যালগরিদম ইউজ করে সে রিলেটেড ওয়ার্ড গুলা কাছাকাছি নিয়ে আসে। হ্যাঁ? ঠিক আছে? যে কোন অর্থটা দ্বারা কি বুঝায় এবং সেটা কতটুকু কাছাকাছি একটা শব্দ আরেকটা শব্দের থেকে কতটুকু কাছাকাছি। ঠিক আছে? তো এই এমবেডিং টা হয় এখানে এবং তারপরে এই ট্রান্সফর্মার অ্যালগরিদম সে হইতেছে সেগুলো সব মিলে সে হইতেছে একটা আ মডেল জেনারেট করে যেখানে তার একটা নলেজ বেস তৈরি হয়। হ্যাঁ? এবং আউটপুট তো আমি বুঝতেই পারতেছি যে আমি একটা প্রম্পট দিলাম। এই যে এত কিছু ঘটার পর সে তখন তার নলেজ বেস থেকে আমাকে একটা আউটপুট দিচ্ছে। তো ২০১৭ সালের এই আবিষ্কারের পরেই ওপেন এআই আসলে গোপনে কাজ শুরু করে এবং যেটা হচ্ছে তারা এটাতে আরো এনরিচ করতে, করতে গিয়ে আজকের আমরা যে চ্যাট জিপিটি পাইছি সেটা আরকি আ উনারা আরকি এভাবে মানে এগিয়ে গেছেন। তো আমি যদি ChatGPT র evolution টা দেখি যে এটা তো এখানে আপনি যদি ChatGPT GPT মানে জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার ওই যে ট্রান্সফর্মার যে অ্যালগরিদমটা আছে সেটা এখানে ইউজ করা হয়েছে। প্রি-ট্রেইনড শব্দটা থেকে আপনি বুঝতেই পারতেছেন যে তাকে ডাটা দিয়ে প্রি-ট্রেইন করা হয়েছে। হ্যাঁ? তো এখন আমি যেটা ওই যে ফার্স্ট ২০১৮ সালে এটার evolution টা যদি আমি বলি যে ২০১৮ সালে GPT-1 হয়। তো তখন যেটা হচ্ছে ওরে ৪.৫ গিগা মতো টেক্সট দেওয়া হয় ট্রেন করার জন্য এবং সেখান থেকে সে ৮ মিলিয়ন ওয়ার্ড দিয়ে নিজের নলেজ বেস কে সাজায়। ঠিক আছে? যেটাকে আমরা বলি যে প্যারামিটার।
তো GPT-2 তে এসে সে কি করছে, ওখানে তাকে 40 গিগাবাইট টেক্সট দেওয়া হয়েছে এবং সেখান থেকে 10 বিলিয়ন, আগের বার যেটা ছিল 8 মিলিয়ন ওয়ার্ড সে লার্ন করতে পারছিল, কানেক্টেড করতে পারছিল, 2019 এসে সে 10 বিলিয়ন ওয়ার্ড সে নিজের কানেক্ট করতে পারছে। আচ্ছা, 2020-এ যখন GPT-3 আসলো তখন সে কি হয়েছে, তাকে 570 গিগাবাইট টেক্সট দেওয়া হয়েছে এবং সেখান থেকে সে আগেরবার যে 10 বিলিয়ন ওয়ার্ড, এবার GPT-3 তে এসে সে 500 বিলিয়ন ওয়ার্ড সে শিখে ফেলছে, যে কানেক্টেড করতে পারছে এট এ টাইম। ঠিক আছে, তো জিপিটি 2022-এ এসে সে কি করলো, আরো করলো এবং সেখানে কতটুকু তাকে ট্রেন করেছে সেটা তারা জানায় না, কাউকে জানায়নি। কিন্তু যেটা হচ্ছে তারা একটা নতুন জিনিস অ্যালগরিদম মানে অ্যাড করে, সেটা হচ্ছে RLHF, রিইনফোর্সমেন্ট লার্নিং থ্রু হিউম্যান ফিডব্যাক। ঠিক আছে, তো এটা কি, যে তারা যেই যতটুকু জানছে সে জানার মধ্যে অনেক ভুল আছে, অনেক ইনফরমেশন আছে যেটা প্রয়োজন নাই, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে মিস ইনফরমেশন গুলোকে সরায় ফেলা এবং প্রপার জিনিস যেখানে তার ভুল লার্নিং আছে সেটাকে ঠিক করা। তো 2022 সালে এসে তারা এই RLHF, যেটা বলে রিইনফোর্সমেন্ট লার্নিং থ্রু হিউম্যান ফিডব্যাক, সেই অ্যালগোরিদমটা অ্যাড করে এবং সেটার কারণে দেখা গেছে আমরা 2022-23 সাল থেকে মানে আজকের যে চ্যাট জিপিটি সেটা পাই। এবং চ্যাট জিপিটি 4 এসে তারা যেটা হচ্ছে হালকা একটু, যেটা হচ্ছে যে ইমেজ দেওয়া শুরু করছে। ঠিক আছে, এবং GPT-5 যখন আসলো তখন ধরা যাচ্ছে অডিওর সাথে তারা ভিডিও দেওয়া শুরু করছে। ঠিক আছে, মানে আপনি কোনো প্রম্পট যদি টাইপ করেন অথবা আপনি যদি কোনো অডিও মানে ইমেজ দেন তাকে অথবা কোনো ভিডিও দেন যেটার মধ্যে কি আছে সে অ্যানালাইসিস করতে পারে। তো GPT-5 এ এই জন্য আমি বললাম GPT-5 এ হচ্ছে একটা মাল্টি মডেল মডেল, যেখানে সে টেক্সট, অডিও, ভিডিও অলমোস্ট এনিথিং নিয়ে সে কাজ করতে পারে। ঠিক আছে, আর যেটা হচ্ছে তারা, যেটা হচ্ছে তারপরও দেখা গেছে তারা বেটার রিজনিং মানে তারা তাদের অ্যালগোরিদম যাতে প্রপার ডিসিশন দিতে পারে, তারা যেটা হচ্ছে যে লজিক গুলা তার এই যুক্তির রিপ্লাইয়ের পিছনে যে যুক্তিগুলা সেগুলোর আরো বেটার রিজনিং দিয়ে এবং হিউম্যান ফিডব্যাকের থ্রুতে এটা তারা আপডেট করছে আর কি। আর এখন যেটা হচ্ছে তারা কি হয়েছে, এখন তারা এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনি যদি বলেন যে আমার একটা ওয়েবসাইট লাগবে, সে আপনার কোড জেনারেট করে দেবে। আপনি যদি বলেন আমার একটা এরকম একটা প্রোগ্রামিং লাগবে, সে আপনাকে করে দেবে। তো এই যে এখন সে কোডও দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে জিপিটি, যেটা আমরা বলি চ্যাট জিপিটি, তার এভলিউশন 2018 থেকে সে কিভাবে আস্তে আস্তে মানে নিজেকে এনরিচ করছে আর কি। তো এখন যেটা হচ্ছে ওপেন এর যে আরো কিছু টুলস আছে, যেটা হচ্ছে চ্যাট জিপিটি আমরা ইউজ করি, যে টেক্সটের জন্য কোনো রিপ্লাই পাওয়ার জন্য, কোনো সাপোর্ট পাওয়ার জন্য, অথবা কোনো কন্টেন্ট আমাকে ক্রিয়েট করে দেয়, এটা আমরা কিভাবে কাজ করি আমরা অলরেডি সবাই জানি। তা ওদের আরো কয়েকটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে হুইসপার, যেখানে আপনি একটা অডিও দিবেন, ও ওখান থেকে বা কোন একটা ফোন কোম্পানির রেকর্ড আপনি তাকে দিবেন, সেখান থেকে টেক্সট নিয়ে নিচ্ছে। অথবা আপনি ইউটিউবে একটা লিঙ্ক দিলেন, সেখান থেকে ওইখানে কি কি কন্টেন্ট কথা বলা হয়েছে সেগুলো স্পিচ টু টেক্সট দিয়ে দিচ্ছে। আর তার একটা সার্ভিস হচ্ছে ডালি। তো ডালি যেটা হচ্ছে যে আপনি টেক্সট দিয়ে দিচ্ছেন যে আমার একটা এরকম একটা ইমেজ লাগবে, লাল সবুজের এরকম একটা জিনিস লাগবে। ঠিক আছে, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সে ওরকম ইমেজ জেনারেট করে দিচ্ছে। আর সোরা হচ্ছে টেক্সট টু ভিডিও, যেটা হচ্ছে এটাও যেটা হচ্ছে যে আপনি বলবেন যে আমার এরকম একটা ভিডিও লাগবে। ঠিক আছে, যে একটা প্লাগ উঠতে মানে তার মধ্যে যে বাতাস যাচ্ছে। ঠিক আছে, বা আপনি নৌকায় চড়তেছেন, এরকম একটা কিছু যাই আপনি বলবেন না কেন, সেই অনুযায়ী সে একটা ভিডিও জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা এই চারটা এগুলো হচ্ছে ওপেন এয়ার কিছু প্রোডাক্ট। আচ্ছা, এখন যেটা হচ্ছে আহ আপনারা তো এর অনেক কিছু দেখলেন যে আহ কিভাবে এআই রোবটে কাজ করে, কিভাবে এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কাজ করে, হ্যাঁ? তো কিভাবে সে ডিসিশন মেকিং হেল্প করে। তো এখন অনেকে কোশ্চেন করতে পারে এই মুহূর্তে আমার আসলে কি জিনিসটা শেখা দরকার খুব ইম্পর্টেন্টলি। একটা এরিয়া আছে, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কারণ আপনারা তিনজন যখন তিন ভাবে কোনো কোশ্চেন আনসার করবেন, আপনাকে কখনোই ওটা ওইভাবে রিপ্লাই দিবে না। কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কারণে যে এক একজনের প্রম্পট এক এক রকম। ঠিক আছে, তো আপনাকে এই জন্য এখন যেটা হচ্ছে সবাই যে এই জিনিসটা যেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কারণ আপনি যদি কারেক্টলি গুছায় যদি কোনো কিছু কোশ্চেন করতে পারেন, আপনাকে কারেক্টলি ওইভাবে গুছায় আপনাকে আনসার দিবে। ঠিক আছে, তো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাই এখন ওয়ান অফ দ্য খুব ভালো ট্রেন্ড, যেটা এখন সবার এটা শেখা উচিত এবং এটার ইটসেলফ এখন একটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, যেটা সবার প্র্যাকটিস করা উচিত।
আচ্ছা। আর যেটা বললাম যে নিজেদের প্রোডাক্ট এটা আসলে কিভাবে ইউজ করা যায়, এটার বেনিফিটেড এরিয়া বা এটার অপরচুনিটিস গুলো কি? যেটা হচ্ছে যে নিজেদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, তারপর আমি বিভিন্ন জব মার্কেটে নিজেকে ফিট করার জন্য, ঠিক আছে? বিভিন্ন হেলথ রিলেটেড এডুকেশন, তারপর এডুকেশন রিলেটেড সার্ভিস এগুলো বেটার ওয়েতে পাওয়ার জন্য আমার এই এআই গুলা খুবই দরকার। এবং ইভেন আমি আগামী দিন যে আমি যে ইনোভেশন করবো, কারণ অনেক রকমের ইনোভেশন হয়ে গেছে, কিন্তু আরো অনেক রকমের ইনোভেশন হবে। তো উইথ হেল্প অফ এআই, যেটা হচ্ছে আমরা যদি এগুলা প্র্যাকটিসের উপর রাখি, আমরা আরো ভালো অনেক কিছু ইনোভেট করতে পারবো। ঠিক আছে? আর এখানে একটা জিনিস আছে যে রিস্ক আর ইথিক্যাল চ্যালেঞ্জ, ওই যেটা বললাম যে এআই যাতে কারো পক্ষে হয়ে কথা না বলে, বা আমি যেটা করতেছি, ডিজাইন করতেছি, সেটা যাতে কারো পক্ষে না বলে, সেখানে যাতে কোনো ডিসক্রিমিনেশন না হয়। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে একটা ইথিক্যাল চ্যালেঞ্জ। ঠিক আছে? এবং সেখানে যাতে মিস ইনফরমেশন না থাকে, সেখানে যাতে ডিফেক্ট না থাকে। দেখলো আমার একটা ভিডিও এভিডেন্স দেখা দিল আমি একটা ব্যাংক চুরি করতেছি। ঠিক আছে? তো এখন ওখানে আমি ছিলামই না। তো এই টাইপের যে জিনিসগুলা, যে ব্যাপারগুলো আছে, যে ডিফেক্ট রিলেটেড, মিস ইনফরমেশন রিলেটেড, এগুলো হচ্ছে আমাদের ইথিক্যাল চ্যালেঞ্জেস, যেগুলা থেকে আমরা দূরে থাকবো এবং এগুলো সমস্যা সম্পর্কে আমরা অবগত থাকবো আর কি। আর যেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি যদি বলেন যে আমাদের আসলে এখন কি কি শেখা উচিত এই এআই মার্কেটের জন্য, তোরা যেটা বলছে কোডিং এর জন্য আপনাদের পাইথন ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত, আপনাদের ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা এগুলো একটু শেখা উচিত। আর ২ নম্বর হইতেছে আপনাদের স্ট্যাটিস্টিক্স জানা উচিত। স্ট্যাটিস্টিক্স হইতেছে প্রবাবিলিটি। মানে আপনি যদি বুঝেন যে হ্যাঁ, আ আ কখন কোনটা হইতে পারে, এটা যদি আপনি এবং এটা কিভাবে কাজ করে, যে আমরা যে অনেক সময় ধারণা করি, ম্যাথমেটিক্স এটা কিভাবে কাজ করে, যে একটা ধারণা করা কোন ডাটার উপর বেস করে। এই জিনিসগুলো আপনাদের জানা উচিত এবং ওই জিনিসগুলো জেনে আপনারা এআই এর জন্য নিজেদেরকে প্র্যাকটিস করা উচিত। আর যেটা হচ্ছে যে লাস্ট যেটা হচ্ছে যে ওইটা বললাম যে আপনাদের এখন থেকেই এই ছোট, ছোট মডেল নিয়ে কাজ করা উচিত। এখন অনেক মডেল আছে যেগুলো আপনাদের পিসিতে ইনস্টল করতে পারেন। কারণ আপনি OpenAI তে বা ChatGPT তে যখনই কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনার এটার জন্য টাকা দিতে হচ্ছে বা একটা ফ্রি লিমিট থাকে। ঠিক আছে? কিন্তু আপনি যদি অনেক ফ্রি আ LLM ইউজ করেন আপনার পিসিতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা ছোট জন্য আপনার টাকা দিতে হবে না। আপনি অনেক কিছু রিসার্চ করতে পারবেন, অনেক কোয়েশ্চেন আনসার পাবেন। তো এটার জন্য আপনাদের হইতেছে ওই কিছু ওপেন মডেল পাওয়া যায়, সেগুলো আপনাদের পিসিতে ইনস্টল করে ওগুলো রান করা উচিত। সো দ্যাটস দ্য এন্ড অফ মাই ক্লাস। ওকে, এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। হ্যালো, জি ভাইয়া। রিয়েল, আমি আমার প্রেজেন্টেশন শেষ করলাম। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। জি, কাইন্ডলি যাদের ChatGPT, AI বা মেশিন লার্নিং নিয়ে যদি কোনো কোয়েরিজ থাকে ভাইয়াকে আ জিজ্ঞেস করতে একজন পারেন। ভাইয়া আপনাকে আরাফাত নামে একজন লিখেছেন যে এজিআই কি? ওই যে আমি যেটা বললাম যে অ্যাপ্লিকেশন জেনারেল ইন্টেলিজেন্স, হ্যাঁ? তো এটা জেনারেল ইন্টেলিজেন্স মানে যেখানে মেশিন পুরোপুরি হিউম্যান ইন্টেলিজেন্স থাকবে। ঠিক আছে? পুরা মানুষের মতো চিন্তা করতে হবে। এটাই তো জেনারেল ইন্টেলিজেন্স। যেখানে মেশিন আর হিউম্যান এর মধ্যে কোনো কোনোভাবে আলাদা করা যাবে না। ওদের থিংকিং লেভেল থেকে, ডিসিশন মেকিং থেকে। ওটাই হচ্ছে এজিআই। মডেল গুলা কেমনে, আপনি এখনই মডেল বানাতে পারবেন না, কিন্তু ফার্স্ট অফ অল মডেল কিভাবে কাজ করে সেটা আপনি অ্যানালাইসিস করতে পারেন। ওলামা নামে একটা মডেল আছে যেটা আপনি আপনার পিসিতে ইনস্টল করতে পারেন। আপনি বিভিন্ন রকম কোশ্চেন করে কিভাবে আনসার দেন সেটা দেখতে পারেন। আর বাই দিস টাইম এখন অনেক ইউটিউবে অনেক পাবেন, যেটা হচ্ছে আপনি এটার মধ্যে আরো কি কি কাস্টম ডাটা দিয়ে, ঠিক আছে, নিজের মতো করে আপনার পছন্দের মতো করে যাতে আনসার দেয় বা আপনার কোম্পানির মতো করে আনসার দেয়, ওগুলা কিভাবে ট্রেন করানো যায় ওগুলো আপনি শিখতে পারেন। ঠিক আছে? কিন্তু আপনি পুরোপুরি এখন মডেল বানাতে পারবেন না, কারণ মডেল বানানো নট সো ইজি। মডেল অনেক বানানো অনেক কমপ্লেক্স। কিন্তু আপনি শুরু করতে পারেন, এখনই শুরু করা উচিত। তাহলে আপনি হয়তো দ্রুত পারবেন।